হ্যালো ক্লাস 6, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে লেসন 20 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 61। আর আমাদের আজকের এই লেসনের নাম হচ্ছে হাসন রাজা, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। মিস্টিক মানে হচ্ছে রহস্যময়, আর বার্ড মানে হচ্ছে কবি। তো আমাদের এই লেসনটার অর্থ দাঁড়াচ্ছে যে হাসন রাজা যিনি হচ্ছেন বাংলাদেশের একজন রহস্যময় কবি। তো শুরুতে তোমরা এই অধ্যায়টা পড়ার পর কি কি জ্ঞান অর্জন করবে সে ব্যাপারে বলা হচ্ছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন, অর্থাৎ এই অধ্যায়টা বা পাঠটা পড়ার পর স্টুডেন্টস উইল বি এবল টু, ছাত্রছাত্রীরা সক্ষম হবে। এবল মানে হচ্ছে সক্ষম হওয়া। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ কোনো একটা টেক্সট বা পাঠ পড়তে এবং বুঝতে তোমরা সক্ষম হবে। তারপর বলছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারবে। এবং সর্বশেষ বলছে রিড অ্যালাউড উইথ প্রপার প্রনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। প্রপার মানে হচ্ছে সঠিক, প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, স্ট্রেস মানে হচ্ছে শ্বাসাঘাত, অর্থাৎ একটা শব্দের উচ্চারণটা আমরা কিভাবে করব, কোন জায়গাটায় একটু জোর পড়বে সেই ব্যাপারটাকে বলা হচ্ছে শ্বাসাঘাত অথবা স্ট্রেস। আর ইন্টোনেশনের বাংলা অর্থ হচ্ছে স্বরভঙ্গি। অর্থাৎ এই অধ্যায়টা পড়ার পর তোমরা কি করতে পারো, সঠিক উচ্চারণে শ্বাসাঘাতের সহিত এবং স্বরভঙ্গির সহিত উচ্চস্বরে পড়তে পারবে। তো চলো আমরা আমাদের পার্ট 8 থেকে আমাদের মূল কাজটা শুরু করি। এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স বিলো। বিলো মানে হচ্ছে নিচে, লুক অ্যাট মানে হচ্ছে দেখো, অর্থাৎ নিচের ছবিগুলোর দিকে দেখো। ডু ইউ নো, তুমি কি জানো, হু দে আর, তারা কারা, অর এনিথিং অ্যাবাউট দেম, অথবা তাদের সম্পর্কে অন্য কোনো কিছু কি তুমি জানো। তার মানে হচ্ছে আমরা নিচে যে 3টা ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই 3টা ছবিতে ওনারা কারা, ওনাদের কথা আমরা জানি কিনা সে ব্যাপারে বলা হচ্ছে। তো দেখো প্রথম যিনি, ওনাদের এই ছবিগুলো হয়তো বা তোমরা ইন্টারনেটে দেখলেও দেখতে পারো। তো প্রথম যার ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে লালন শাহ। ঠিক আছে, আমি একটু বানান করেও লিখে দিচ্ছি, লালন শাহ। এরপরে যিনি রয়েছেন তিনিই হচ্ছেন হাসন রাজা, হ্যাঁ, যিনি কিনা আমাদের আজকের এই অধ্যায়ের আলোচনার বিষয়। তো দেখো হাসন রাজা বানানটা আমাদের অলরেডি এখানে দেওয়াই আছে, আমরা এখান থেকে লিখে নিতে পারবো। তারপর আরেকজন যাকে দেখা যাচ্ছে ওনার নাম হচ্ছে, দেখো আমি লিখে দিচ্ছি, ওনার নাম হচ্ছে শাহ, SHAH, শাহ আব্দুল করিম। তো ওনারা প্রত্যেকেই হচ্ছেন মরমী কবি, এই যে শাহ আব্দুল করিম। তো তোমরা চাইলে এই যে ছবিগুলার নিচে দিয়ে ছোট্ট করে ওনাদের নামগুলো লিখে রাখতে পারো, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো আমরা আমাদের একেবারে মূল কাজটা শুরু করতে যাচ্ছি। আ বার্ড ইজ ওয়ান হু রাইটস পোয়েমস অ্যান্ড সংস। একজন কবি হচ্ছেন যিনি কবিতা লিখেন এবং গান লিখেন, অর্থাৎ এই যে বার্ড, বার্ড কথাটার অর্থ হচ্ছে কবি, হ্যাঁ, আর BIRD, বার্ড, এই বার্ড মানে হচ্ছে পাখি। দুটোর মধ্যে উচ্চারণগত মিল থাকলেও অর্থগত কিন্তু পার্থক্য রয়েছে। আ মিস্টিক ইজ ওয়ান হু শেকস ট্রুথ। শেক মানে হচ্ছে খোঁজা, ট্রুথ মানে হচ্ছে সত্য, মিস্টিক মানে হচ্ছে রহস্যময়। আর রহস্যময়ী হচ্ছেন তিনি যিনি কিনা সত্যের অনুসন্ধান করেন বা সত্যকে খুঁজে বের করার চেষ্টা করেন। অ্যান্ড স্ট্রাইভস টু বিকাম ইউনাইটেড উইথ গড থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিটেশন। হ্যাঁ, মেডিটেশন মানে হচ্ছে ধ্যান, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা, অর্থাৎ যার যার ধর্ম অনুসারে আমরা যেটা করি আর কি। হ্যাঁ, ইউনাইটেড মানে হচ্ছে একত্রিত হওয়া বা একীভূত হওয়া, এবং সে কি করে, প্রার্থনার মাধ্যমে এবং ধ্যানের মাধ্যমে স্রষ্টার সাথে একাত্ম হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, দ্য পিকচার্স অ্যাবভ আর 3 রিনাউন্ড মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ। এই যে উপরে ছবি রয়েছে, এই ছবিগুলো হচ্ছে বাংলাদেশের বিখ্যাত 3জন মরমী কবি। রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত, যেটাকে আমরা অন্য কথায় ফেমাসও বলে থাকি। লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম, তারা হচ্ছেন কে কে,
লালন শাহ, হাসন রাজা এবং আব্দুল করিম। দে অল রোট বিউটিফুল পোয়েমস অ্যান্ড সংস। তারা সবাই বা প্রত্যেকে কী করলেন, খুব চমৎকার কবিতা এবং গান লিখলেন। টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট গড, লাইফ অ্যান্ড লাভ ফর হিউম্যান কাইন্ড। এক্সপ্রেস মানে হচ্ছে ব্যক্ত করা, ডিপ মানে হচ্ছে গভীর, থটস মানে হচ্ছে চিন্তা ভাবনা, ফিলিংস মানে হচ্ছে অনুভূতি। অর্থাৎ এই যে ওনারা খুব চমৎকার গান এবং কবিতা লিখলেন, তার কারণটা কি? এটার মাধ্যমে হচ্ছে তারা স্রষ্টার প্রতি, জীবনের প্রতি এবং যে মানুষের প্রতি তাদের যে ভালোবাসা, সেটা প্রকাশ করার জন্য তারা এই গানগুলা লিখলেন। অর্থাৎ এই গানগুলোর মাধ্যমে তারা স্রষ্টা, মানুষ, জীবন সম্পর্কে তাদের যে গভীর চিন্তা ভাবনা বা তাদের যে অনুভূতি রয়েছে সেগুলা প্রকাশ করেছেন। Let us know more about the mystic poet হাসন রাজা। Let us know, চলো আর একটু জানি, মানে মোর মানে হচ্ছে আর একটু বেশি। অ্যাবাউট দ্য মিস্টিক পয়েট অফ হাসন রাজা, এই যে রহস্যময় কবি বা মরমী কবি, হ্যাঁ, হাসন রাজা সম্পর্কে আর একটু বেশি জানি। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের যে টেক্সটটা রয়েছে বা পাঠটা রয়েছে সেটা পড়ো। তো এখানে হাসন রাজা সম্পর্কে একটু ডিটেলসে লেখা আছে, যেটা পড়ার মাধ্যমে আমরা তার সম্পর্কে জানতে পারবো। দেখো, হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854 into a wealthy landlord family in সিলেট। ওয়েলদি মানে হচ্ছে খুব বিত্তবান বা ধনী, ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার। অর্থাৎ হাসন রাজা 1854 সালে সিলেটের একটা ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। জমিদার মাত্রই ধনী, কিন্তু এখানে ওয়েলদি ল্যান্ডলর্ড বলতে একটু বেশি ধনী জমিদারদেরকে বোঝানো হচ্ছে। এরপর বলছে হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন অ্যাজ আ চাইল্ড। ফর্মাল মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক, অর্থাৎ স্কুল কলেজে গিয়ে তোমরা যে শিক্ষাটা অর্জন করছো সেটাকে বলা হচ্ছে ফর্মাল এডুকেশন। হ্যাঁ, অর্থাৎ তিনি শৈশবে বা বাচ্চা হিসেবে উনি কি করেন নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন নাই। ইন হিজ ইয়থ, তার তরুণ বয়সে বা যৌবনে, হি লিভড আ লাইফ অফ লাক্সারি। লাক্সারি মানে হচ্ছে আরাম আয়েশ, অর্থাৎ তিনি আরাম আয়েশের জীবনযাপন করতেন। হি হ্যাড এভরিথিং, তার সব কিছু ছিল। মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। মানি মানে টাকা বা অর্থ, কমফোর্ট মানে আরাম আয়েশ, এরপর হচ্ছে প্লেজার মানে আনন্দ। অর্থাৎ সেই সময় বা ইয়াং যখন ছিলেন তিনি, সেই সময় ওনার কাছে সমস্ত কিছু ছিল, টাকা পয়সা, আরাম আয়েশ, হ্যাঁ, আনন্দ, সমস্ত কিছু। However, যাই হোক, at one point in his life, জীবনের এক পর্যায়ে এসে, he began to feel that, তিনি অনুভব করলেন যে these material possessions were meaningless. Material মানে হচ্ছে বস্তুগত, possessions মানে হচ্ছে বিষয় আশয়, meaningless মানে হচ্ছে অর্থহীন। অর্থাৎ জীবনের একটা পর্যায়ে এসে তিনি অনুভব করলেন যে এই সমস্ত বস্তুগত যে সম্পদ তার রয়েছে এগুলো আসলে অর্থহীন। He gave away all his properties. Properties মানে হচ্ছে সম্পদ, gave away মানে হচ্ছে দিয়ে দেওয়া, অর্থাৎ তিনি তার সমস্ত সম্পদ দিয়ে দিলেন। And started to think deeply about the creator, life, death and humankind. Think মানে হচ্ছে চিন্তা করা, deeply মানে হচ্ছে গভীরভাবে। অর্থাৎ তিনি কি করলেন, তিনি স্রষ্টা, জীবন, মৃত্যু এবং মানুষদেরকে নিয়ে বা মানুষের জীবন নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা শুরু করলেন। আমরা এবার নেক্সট পেজে চলে যাচ্ছি, 62-তে। দেখো, হি wrote about 1,000 songs which reflected his thoughts. অর্থাৎ তিনি কি করলেন, প্রায় 1000-এর মতো, হ্যাঁ, গান লিখলেন, যেটাতে কিনা তার চিন্তা ভাবনার প্রতিফলন দেখা যায়। রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলন, থটস মানে হচ্ছে ভাবনা বা চিন্তা। অর্থাৎ এই গানগুলোর মাধ্যমে তার যে চিন্তা ভাবনা ছিল সেগুলার প্রতিফলন ঘটেছে। ইন 1906, অর্থাৎ 1906 সালে, হি পাবলিশড আ বুক কল্ড হাসন উদাস। তিনি হাসন উদাস নামে একটা বই বের করেন। দ্য বুক হ্যাড 206 songs in it. এই বইটাতে 206টা গান ছিল। ইন হিজ songs
এই গানগুলোতে হি কল্ড হিমসেলফ, তিনি নিজেকে বললেন ক্রেজি হাসন রাজা অর পাগলা হাসন রাজা। অর্থাৎ এই যে গানগুলা, এই গানগুলাতে তিনি নিজেকে ক্রেজি হাসন রাজা বা পাগলা হাসন রাজা বলে উল্লেখ করেছেন। Another volume called Hasan Raja Samogra, Complete Works of Hasan Raja was also published. দেখো এটা একটু বড় সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। আমরা এক্ষেত্রে একটু বলে রাখি, সেটা হচ্ছে যখনই কোনো একটা বড় সেন্টেন্স হবে এবং আমাদের অর্থটা বের করাটা একটু কঠিন বলে মনে হবে, সেক্ষেত্রে আমরা একটু ভেঙে ভেঙে নিব। হ্যাঁ, তারপর পুরো লাইনটা আমরা একসাথে বলার চেষ্টা করব। তাহলে এভাবে প্র্যাকটিস করতে থাকলে তোমাদের যে অনুবাদ করার ব্যাপারটা এটা ইজি হয়ে যাবে। তো দেখো, আনাদার মানে হচ্ছে অন্য, ভলিউম কল্ড হাসন রাজা সমগ্র, তার অন্য একটা যে ভলিউম বের হয়েছে তার নাম হচ্ছে হাসন রাজা সমগ্র, এবং এটা হচ্ছে কি কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা, এটা হচ্ছে তার একটা সম্পূর্ণ কাজ, হাসন রাজারই একটা পরিপূর্ণ কাজ। এটা পাবলিশ হওয়ার পর কি হলো দেখো, হুইচ কন্টেন্ট 500 পয়েমস, যেখানে 500 কবিতা ছিল, অ্যান্ড সংস এবং গান। অর্থাৎ হাসন রাজা সমগ্র নামে তার অন্য একটা ভলিউম যে পাবলিশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল, পাবলিশ মানে হচ্ছে প্রকাশিত হওয়া, সেইখানে 500-র মতো গান এবং কবিতা ছিল, এবং এটা ছিল হাসন রাজার একটা সম্পূর্ণ কাজ। হাসন রাজার সংস হ্যাড অলওয়েজ বিন পপুলার ইন সিলেট। অর্থাৎ সিলেটে হাসন রাজার গান সব সময় খুব জনপ্রিয় ছিল। বাট ভেরি সুন, অর্থাৎ খুব শীঘ্রই, দে স্প্রেড, তারা ছড়িয়ে পড়লো অল ওভার বাংলাদেশ, সারা বাংলাদেশে, অ্যান্ড বিয়ন্ড, এবং বাহিরেও। বিয়ন্ড মানে এখানে বাহিরে বলবো আমরা। অর্থাৎ উনি যেহেতু সিলেটের অধিবাসী ছিলেন, সো সিলেটে তার গানটা বেশি জনপ্রিয় ছিল, কিন্তু শীঘ্রই তার এই গান সারা দেশে এবং বিদেশেও ছড়িয়ে পড়ল, দেশ বিদেশে, বাংলাদেশ সহ বাইরের কান্ট্রিতেও ছড়িয়ে পড়ল। অ্যাজ ইউ গ্রো ওল্ডার, তো যখন তুমি বড় হবে, অর্থাৎ আরেকটু বয়স যখন তোমাদের হবে, ট্রাই টু লার্ন মোর অ্যাবাউট দিস গ্রেট মিস্টিক পয়েট। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, লার্ন মানে হচ্ছে জানার কথা বলছে এখানে, বা জ্ঞান অর্জন করার কথা বলছে। হ্যাঁ, অর্থাৎ যখন তুমি আরেকটু বড় হবে তখন এই যে মহান মরমী কবি রয়েছেন তার সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করবে, আরও বেশি জানার চেষ্টা করবে। থ্রো রিডিং অ্যান্ড লিসেনিং টু হিজ সংস, কিসের মাধ্যমে? থ্রো মানে হচ্ছে মাধ্যমে বা মধ্য দিয়ে, অর্থাৎ তার যে গানগুলো রয়েছে সেগুলো পড়ে এবং সেগুলো শোনার মাধ্যমে তুমি তার সম্পর্কে আরেকটু বেশি জানার চেষ্টা করবে। তো দেখো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে, এবং সেই সাথে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আমি পার্ট B1 থেকে আলোচনা শুরু করব। ওকে, সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।